হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, সকালেই আগে দিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো বোন, আমি আর আমার ছেলে খাবো। তো তারপরে এদিকে দেখো, তো বাপি বাজারে গেছিলো, তো বাজার থেকে শুশুনি শাক, তারপরে কুলেখাড়া, একটা আনারস নিয়ে এসছে আর একটা বড় তাল নিয়ে এসছে। তো তালটা কিনেই নিয়ে এসছে। তো আমাদের এখানে তাল এমনি পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায়। তো কিনেই নিয়ে এসছে। আর এদিকে একটা আলুর তরকারিও হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমিও এখন চায়ের লিকার বের করে নিচ্ছি। তো চায়ের লিকারটা আর কি হেনায় দেবো, মানে হেনা ভিজিয়ে রেখেছি, তো ওতেই দেবো। আর এদিকে দেখো, ছোট ছোট করে ওলগুলোও কেটে নিয়েছি, তো ওলটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার হেনাটা আগেই ভেজানো ছিল, তো ওতে এখন লেবু, ডিম, তারপর টক দই সব কিছু দিয়ে দিয়েছি, আর চায়ের লিকারটাও দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন কিছুক্ষণ পরই মেখে নেব, মানে মাথায় মা লাগিয়ে দেবে। তো দেখো, এটা আমার রেডিও হয়ে গেছে। তো অনেক দিন চুলের যত্ন নেওয়া হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকে হেনাটা করি, মানে অনেক দিন, বহু দিন পর হেনা করছি। তো চলো আজকে হেনাটা করে নিই, কারণ প্রচণ্ড চুল উঠছে এই বর্ষাতে, তো ওই জন্য একটু হেনা লাগিয়ে নিলাম। তো তারপরে দেখো, এদিকে সবজিও কাটা হয়ে গেছে। এখানে দেখো, পেঁপে, কুমড়ো, গাজর, বিনস, আলু সব কেটে রেখেছি ছোট ছোট করে। তো ওটা দিয়ে ছেলের খিচুড়ি বানাবো। আর এদিকে মাছটাও আগে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, ঘুষো চিংড়ি মানে ভাজা হয়ে গেছে। তো এটা দিয়েই ওই হোঁপা আলু দিয়ে তরকারি হবে। তো হোঁপা আলুটাও কাটা হয়ে গেছে। তো মাছটা ভেজে নিই, তো তারপরে তরকারিটা বসিয়ে দেব। তো তারপরে দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি মুড়িও খেয়ে নিলাম। তো আলুর তরকারি আর শসা দিয়ে মুড়ি খেলাম। আর আগের দিনের মানে সিমুই ফ্রিজে ছিল, তো ওটাই একটু খেলাম। তো চলো মুড়িটা খেয়ে নিই, তো তারপর বাকি রান্নাটা বসিয়ে দেব। তো এইদিকে তারপর দেখো, আমি মানে মুড়ি খাওয়ার আগে হোঁপার আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, মশলা দিয়ে ওটা এখন রেডিও করে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। আর ওই ঘুষো চিংড়ি মাছগুলো ওতে দিয়ে দিয়েছি। আর এইদিকে একদিকে ছেলের খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। তো একটু সামান্য তেল দিয়ে সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে, তো তারপর একটু ভাত আর একটু ডাল দিয়ে দেব, মানে তৈরি করা ভাতই দেব, কারণ চাল দেব না। চাল দিলে মানে অল্প খিচুড়ি, তো চালগুলো ভালো সিদ্ধ হতে চায় না, অনেক সিটি দেওয়ার পরেও সেদ্ধ হয় না। তো ওই জন্য ভাত দিয়ে আর ডাল দিয়েই সিটি দিয়ে নিই। ডালটা মানে কাঁচাই দিই, কিন্তু ভাতটা ভাত দিয়েই করি, চাল দিই না। তো তারপরে খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো এবার মাছের টকটা বানাবো। তো দেখো, ওতে একটু নুন হলুদ দিয়ে ওটা এখন কুকারটা এঁটে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার সব রান্নাও হয়ে গেছে। দেখো, এখানে ঘুষো চিংড়ি দিয়ে হোঁপা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এদিকে ঘুষো চিংড়ি দিয়ে আর এমনি মাছের টক হয়েছে। আর এইদিকে কুকারটা খুলিনি, তো ওটা বসিয়েই রেখেছিলাম বন্ধ করে গ্যাসটা। তো ওটা এখন খুললাম। সেটার খিচুড়িটাও হয়ে গেছে। তো দেখো, মানে পরিমাণ মতোই জল দিয়েছিলাম, তো বসা পারেই খিচুড়িটা হয়েছে। আর এদিকে দেখো, ঝালটাও হয়ে গেছে। তো আমার রান্নাও হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব। তো তারপর ছেলেকেও স্নান করাবো, আমিও স্নান করে নেব। আমার গ্যাস মোছাও এদিকে হয়ে গেছে দেখো। তো চলো এবার স্নান করে নিই, তারপর ছেলেকেও স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব। আর এদিকে দেখো, মা আনারসটা কেটে দিয়েছে। তো আমি এটাতে এখন একটু নুন আর একটু চিনি মিশিয়ে নেব। আনারসটা এমনি পাকা ছিল যেহেতু, তো মিষ্টিই ছিল, তাও হালকা করে একটু চিনি দিয়েছি। তো এই নুন আর চিনি দিয়ে একটু মাখিয়ে এটাকে এখন রেখে দেব। তো এটা এখন খাবো না, এটা বিকালে বের করে খাবো। এখন ফ্রিজে রেখে দেবো এটা, কারণ ফ্রিজে রেখে দিলে আনারসটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর বেশ ওই নুন আর চিনি দিলে ভালো মজে যায়, বেশ ভালো খেতে লাগে। তো ওটা দিয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো ওটা বিকালে খাবো।
আর এদিকে হচ্ছে ওই ওলটা সেদ্ধ হয়েছিল, তো মা আজকে আমাদেরকে ওলের ফুরুলি বানিয়ে দেবে, কারণ আমার বোনের আর আমার দুজনেরই ওলের ফুরুলি খুব ভালো লাগে। তো এটা মানে বিশেষ করে রান্না পুজোতেই হয়, তো যাদের রান্না পুজো আছে জানো, তো তাদের হয় এগুলো ওলের ফুরুলি, ওলের বড়া। তো এদিকে ওলের ফুরুলিটাও বানিয়ে দিচ্ছে মা, দেখো ওল সেদ্ধ আর হচ্ছে ওই আটা চিনি নুন দিয়ে মাখিয়ে দিচ্ছে। তো মাখানো হয়ে গেলে তো তারপর মা এটা ভেজেও ফেলবে, কারণ আমি এগুলো বানাতে পারি না, এই ওলের ফুরুলি টুরুলি কোনোদিন মানে নিজে বানাইনি, তো ওই জন্য মাই এটা ভালো করে মেখে দিচ্ছে। তো তারপরে দেখো মায়ের ওলের ফুরুলিও ভাজা হয়ে গেছে, তো এটা মাখা হয়ে গেছে, ওদিকে মা তেল গরম করেও ফেলেছে। তো দেখো মায়ের ওলের ফুরুলিটাও ভাজা হয়ে গেছে। তো চলো এখন একটা টেস্ট করে দেখি, তো দারুণ খেতে হয়েছিল। তো তারপরে এখন দুপুরে ছেলেকে আগে খিচুড়িটা খাইয়ে দিয়েছি, তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে ওল ভাতে ছিল, ওলের ফুরুলি ছিল, আর ওই ঘুষো চিংড়ি আর এমনি মাছের টক ছিল। আর এটা দেখো মোচার তরকারি, আমার মেজোমাদের মোচার তরকারি হয়েছিল, তো মেজোমাই মোচার তরকারিটা দিয়ে গেছে। আর এদিকে ওই ঘুষো চিংড়ি দিয়ে আমাদের যে তরকারি হয়েছিল সেটা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপর খাওয়া দাওয়া করে ছেলেকেও ঘুম পাড়াবো। তো ওলের ফুরুলি আমরা ভাত দিয়েই খাচ্ছি, তো এমনিও আছে। তো তারপর দেখো সন্ধ্যের দিকে তো পাঁপড় ভেজেছিল মা, তো পাঁপড় ভাজা চা বানিয়েছিলাম, তো চা পাঁপড় ভাজা আর বিস্কুট এইসবই খেলাম, মানে প্যাটিস খেয়েছিলাম। তো তারপরে এবার রাতের খাবার বানানো হবে। তো আজকে হচ্ছে তালের জিনিস হবে, মানে ওই তালটা যেহেতু নিয়ে এসেছিলো, তো তালের শাঁসটা আগে বের করে নেব। তো আমি ওই তালের শাঁসটি বের করতে পারি না, কিন্তু যেহেতু মা এখন করবে না, তো ওই জন্য আমি মানে বের করে দিলাম। তো এখন দেখো তালের শাঁসটা আমি বের করে নিচ্ছি ছেঁচে। তো দেখো তালের শাঁসটা মানে অনেকটা বড় তাল ছিল বলে ওই তালটা থেকে অনেকটা শাঁস বেরিয়েছে। তো এটা ভালো করে আগে একটু গরম করে নিচ্ছি। তো এটা আজকে একটু বানাবো, তো তারপরে বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ অনেকটা তালের শাঁস হয়েছে। আর এদিকে মা হচ্ছে আটাটা মেখেও দিয়েছিল, কারণ আমি তালের আটাটা মাখতে ঠিক পারি না, মানে কোনোদিন বানাইনি, আর ঠিক আমার মাখতেও ভালো লাগে না। তো মাকে বললাম মেখে দাও, তো মা মেখে দিয়েছিল। তো তারপর আমি বেলে ওগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে পরোটা লুচি তালের দুটোই হবে। তো দেখো আমার পরোটাগুলো ভাজাও হয়ে গেছে, তো এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো, তো তারপর খাওয়া দাওয়া করে নেব। তো এখন পরোটাগুলো আগে ভেজে নিই, তো তারপর লুচিগুলোও ভেজে নেব। তো বোন আবার লুচি খাবে, ও আবার পরোটা খাবে না, তালের লুচি খাবে। তো ওই জন্য পরোটা লুচি দুই রকমই হয়েছে। আর আমার এই তালের জিনিসের সাথে মানে কোনো কিছু তরকারি বা মিষ্টি কোনো কিছু লাগে না, মানে তালের জিনিসটাতে যেহেতু গুড় বা চিনি কোনো কিছু দেয়া হয়, তো মিষ্টি মিষ্টি এমনিই হয়, তো ওই জন্য আলাদা করে আর কিছু কি তরকারি লাগে না, তো এগুলো শুধুই খেতে আমার ভালো লাগে। তো তারপরে দেখো পরোটাটাও খেয়ে নিলাম রাতে, আর বোন এদিকে লুচিও খেয়ে নিচ্ছে। আর সকালে আলুর তরকারি হয়েছিল, তো সকালে আলুর তরকারি কিছুটা ছিল, তো ওটা দিয়েই খেলাম, মানে আমি শুধুই খেয়েছি, তো মা বাপি ওরা এমনিই খেয়েছে মানে তরকারি দিয়ে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।